এই যে চালপুর। হ্যাঁ, এইবার এই মুহূর্তে দীঘা থেকে আমরা চলেছি তালসারির উদ্দেশ্যে। এইটা হচ্ছে পুরনো দীঘা। পুরনো দীঘার ব্যারিস্টার কলোনি থেকে বেরিয়েছি আমরা। ব্যারিস্টার কলোনির একটা হোটেলে আছি। পুরনো দীঘা যখন আপনি দীঘাতে ঢুকছেন, ঠিক যে জায়গায় আপনি ঢুকছেন দীঘাতে, ঠিক সেখান থেকে আমরা স্টার্ট করছি। আজকে আমরা যাচ্ছি এই বিকেলবেলা, পরন্ত বিকেলে সূর্যাস্ত দেখতে তালসারি বিচে। তালসারি কিন্তু পশ্চিমবঙ্গে নয়, তালসারি ওড়িশায় যাচ্ছি। আগে খুব লাল কাঁকড়া দেখতে পাওয়া যেত, ইদানিং কিন্তু আর লাল কাঁকড়া দেখতে পাওয়া যায় না। ডান দিকে নেহেরু মার্কেট, দীঘার বহু পুরনো মার্কেট। আমাদের ইচ্ছে আছে সন্ধেবেলায়, এখানে বেশ কিছু দোকান আছে যে দোকানে বলে দিলে, মাংস কিনে দিলে বা খাবারের কথা মাছ কিনে দিলে ওনারা রান্না করে দিয়ে দেবেন। আমাদের ইচ্ছে আছে আজকে বিকেলটা ওইখানে সন্ধেবেলায় এসে ওনাদেরই কাউকে বলবো ওনারা রান্না করে দেবেন। সেই রান্নাই রাত্রিবেলা খেয়ে আমরা ঘুমাবো। এই তালসারি রাস্তা যাচ্ছি আমরা। এখন যাচ্ছি পুরনো দীঘা থেকে নূতন দীঘার দিকে। নূতন দীঘা 1 কিলোমিটার রাস্তা। এই বাঁদিকে রয়েছে সি অ্যাকোয়ারিয়াম, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তৈরি এই সি অ্যাকোয়ারিয়াম। এই রাস্তা ধরে গেলে আমরা কিন্তু ওড়িশা ঢুকে যাব। এই যে দীঘার জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে, কনস্ট্রাকশন চলছে। উদ্বোধন কবে জানি না, খুব শিগগিরই, কিন্তু কনস্ট্রাকশন বেশ সুন্দর হয়েছে। আসা যাবে কোনো এক সময়। এই বাঁদিকে রয়েছে ঢেউসাগর বিচ। বিচটা বেশ সুন্দর করে সাজানো গোছানো। তালসারি ওড়িশা, হ্যাঁ ওড়িশার বিচ। আমাদের বালাসর নিয়ে গেল না, ওই যে বিচটা, ওটা কি ওর সাথে? ওই রকমই না, ওর সঙ্গে অ্যাটাচেবল নয়, ওই একই বিচ। আমরা নূতন দীঘায় চলে এসেছি। নূতন দীঘায় প্রচুর হোটেল রয়েছে। এই বাঁদিকে চলে গেলেই নূতন দীঘার সি বিচ। আমরা বরাবর পুরনো দীঘা এসে থেকেছি, কেন পুরনো দীঘার সি বিচটা আমাদের বেশি ভালো লাগে নূতন দীঘার থেকে। নূতন দীঘায় দারুণ দারুণ সব হোটেল তৈরি হয়েছে। আর পুরনো দীঘাটা অনেক বেশি, নূতন দীঘা অনেক বেশি জমজমাট। আর পুরনো দীঘার মধ্যে এক অন্যরকম একাত্মতা রয়েছে, এক অন্যরকম ভাবনা চিন্তার অন্যরকম ভাব রয়েছে। এটা রয়েছে দীঘা বিজ্ঞান কেন্দ্র এবং জাতীয় বিজ্ঞান শিবির। এটা সায়েন্স সেন্টারটা, দীঘা সায়েন্স সেন্টার অনেক আগে তৈরি হয়েছিল। দীঘাশ্রী মনে হচ্ছে যুব আবাসটা কি মনে দীঘাশ্রী করেছে। এই বাঁদিকে ওশিয়ানা সি বিচ। রাজ্য সরকার নানাভাবে বিচগুলোকে বিভিন্ন নাম দিয়ে সাজিয়েছেন। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি ওড়িশার দিকে। সামনেই উদয়পুর সি বিচ, যেটা ওড়িশা বর্ডার। দাঁড়াও কুকুরটা, বিশাল বড় একটা গর্ত। এটা হচ্ছে বর্ডার।
এটা একটা বাস স্ট্যান্ড, নূতন দীঘা বাস স্ট্যান্ড। বাঁ দিক বলছে বাবা, বুঝেছো? কি হলো? এটা হচ্ছে দীঘা বর্ডার। আরে এই দীঘা বর্ডার, বাঁ দিক যাবে। এই বাঁ দিকটা, এই বাঁ দিক বলছে ধরতে, তো বললাম তখন। কিন্তু এটা তো নয়। দাঁড়া দাঁড়া, ছোট তখন আবিষ্কার হয় না। ওটা আবিষ্কার হয়? হ্যাঁ, আর তখন টোটো চলে না, বহু বছর। এই রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি আমরা। উদয়পুর সি বিচের রাস্তাটাকে বাঁদিকে ফেলে, দীঘা বর্ডার ক্রস করেই উদয়পুর সি বিচের রাস্তাটাকে বাঁদিকে ফেলে রেখে আমরা সোজা রাস্তা ধরে এগিয়ে চলেছি ওড়িশার মধ্য কি দিয়ে। জানি মনে পড়ছে না। এইদিকে রাস্তা বাঁ দিক। কোনো ডাইভারশন এলেই আপনাদের জানিয়ে দিচ্ছি। বাঁদিকের এই রাস্তাটাকে ধরবো, আমি কথাটা ওদিকে শুনছিলাম বলে এদিকে দেখিনি। এইবার বাঁদিকের এই রাস্তাটা ধরলাম। জিজ্ঞেস করছি, আমি শুনছি তো ওই জন্য। ঠিক আছে, হয়ে গেছে, পেয়ে গেছি। এবার ঢুকে যাবো। 9 মিনিট বলছে। ক মিনিট? 9 মিনিট 9 মিনিট মানে হয়তো 5-6 কিলোমিটার হবে। 3.3 কিলোমিটার। 4 কিলোমিটার। গ্রামের রাস্তা এটা। এই রাস্তাটা মনে হচ্ছে গেছি, এই রাস্তা থেকে। হ্যাঁ, এই রাস্তা ধরে গেছে, এইটাই। খুব সাবধানে গাড়ি চালাতে হচ্ছে আমাদেরকে, একদম সরু রাস্তা, গ্রাম্য রাস্তা পেরিয়ে যাচ্ছি। বেশ কিছু পান বরজ দেখতে পাওয়া যাচ্ছে। এখনো পর্যন্ত আমরা কাজু বাগানে ঢুকিনি। এই যে পানের বরজ, ওইটাই চন্দনেশ্বর মন্দির ছিল, যেটা বেরিয়ে গেল। অত ভালো রাস্তার ধারে ছিল না। হ্যাঁ, ওইটাই। হারিয়া। বাসে মাই দিয়ে আসে, সারা কোয়ালিটি বাজে। খাইনি, বাচ্চা মাছ গন্ধ ছাড়ছে। ও ফার্স্টের মুখে দিয়ে গন্ধ হয়েছে। আমি দেখি আম পাচ্ছে। এখানে একটা বাঁদিক আর ডান দিক রয়েছে, আমরা সোজা যাব। বাঁদিকে একটা রাস্তা আছে, ওই রাস্তাটা ধরবো না, আমরা সোজা যাব। রাস্তা কিন্তু খুব সরু, খুব মেপে চালাতে হচ্ছে। আর 3 মিনিট। আমরা প্রায় চলে এসেছি। এটাই মনে হয় পান্থনিবেশটা কি? 1.6 না, না না, উঁচুতে আছে, এটা তো পাহাড়ি। পাচ্ছি তো। চলে এসেছি, এই করে যেতে হবে। রান্নাটা কিন্তু ভালো হয়েছে। কোথায় রাখবো গাড়ি? যেতে হবে যে গাড়ি রাখার জায়গা আছে নিচে। চলে এসেছি তালসারি বিচ, ঠিকঠাক এনেছি বলো। একদম বেরোতে হবে, আহিস্তা আহিস্তা। তালসারি বিচে তো চলে এলাম। গাড়ি নিচে রাখতে হবে, গাড়ি নিচে রাখার জায়গা আছে। চলে এসেছি তালসারি বিচ। পরন্ত বিকেলের রক্তিমাখা নিয়ে সূর্য অপেক্ষায় রয়েছে কখন দিনান্তের অবসান ঘটাবে। আমরা দেখি, আগে তো নৌকা করে ওই পারে যাওয়া যেত, এবার যাওয়া যাচ্ছে কিনা আমরা একটু দেখার চেষ্টা করি। এইটা হচ্ছে সুবর্ণরেখা নদী, আর ওই পাটটা বঙ্গোপসাগর। আমরা এখন এই সিঁড়ি বেয়ে নিচে নামবো, নেমে ওই পারে যাব। নামি, এগুলো ভরে যাবে পুরো। আপাতত জোয়ার নেই, তাই এখানটা পুরো শুকনো খটখটে। জোয়ার আসলে এগুলো পুরো ভরে যাবে। খুঁজতে হবে, আস্তে আস্তে আমরা এগোচ্ছি। একটা সময় অনেক বছর আগে এই রাস্তাটা আমরা পায়ে হাঁটে পার করেছিলাম, খুব মজা লেগেছিল। অল্প জল ছিল আর প্রচুর লাল কাঁকড়া থাকতো তখন। হ্যাঁ, তখন ছিল, এত তো লোক আসতো না। ওই পাশে নিয়ে যাবে না আমাদের নৌকা করে? এখানে খুব সুন্দর ইয়ে করা যাবে। নৌকা করে নিয়ে যাবে না আমাদের? ঠিক আছে, হ্যাঁ বলি, চলো নৌকা করে নিয়ে যাই কিনা। ওই পাটটা নিয়ে যাবে কি? ওই পাটটা যাবে? হ্যাঁ চলো না, তো সেবার চলো যাই কিনা। ওই তো যাচ্ছে, ওই তো লোকগুলো যাচ্ছে।
হ্যাঁ, জিজ্ঞেস করো না। সামনে যাই কি করে বুঝো, দাঁড়া সঙ্গে সঙ্গে চার্জ করলে হয়, সামনে যাবো। বালির কাজগুলো দেখ, বালির কাজটা দেখ। এই নিচে নিচে লাল কাঁকড়া আছে, কিন্তু এখন দেখতে পাচ্ছি না আমরা। এই যে ছোট ছোট মাটি তুলেছে, এর তলাতে তলাতেই লাল কাঁকড়া আছে। কিন্তু এত মানুষ চলাচল করছে, ফলে আমরা লাল কাঁকড়াগুলোকে দেখতে পাচ্ছি না। এই যে জাল পড়ছে, হ্যাঁ এইবার জালটা ফেলা হচ্ছে। স্বামী স্ত্রী মিলে কিন্তু জালটা ফেলছে, দেখো দুজনে মিলে, স্বামী স্ত্রী দুজনে মিলে জালটাকে ফেলছে। দাঁড় বেয়ে ওই যে জালটাকে একটু একটু করে জালটাকে ফেলছে, দূরে গোল করে জালটাকে ফেলা হচ্ছে, আর নৌকোটাকে এইভাবে ঘোরানো হচ্ছে। ওই যে জালটা ফেলছে দুজনে মিলেই। বলগুলো দেখা যাচ্ছে, এই বলগুলোই হচ্ছে জালের চিহ্ন। জালটা এত দূর পর্যন্ত আছে। দুজনের সমান পারদর্শিতায় দাঁড় টেনে টেনে নৌকাটাকে গোল করে ঘুরিয়ে জালটাকে ফেলছে। মানুষের মরে আছে, পিঁপড়েগুলো দিয়ে তার শক্তি বেশি। প্রাণী, ছোট প্রাণী তার। তালসারিতে এসে উপরি পাওনা এই জ্যান্ত মাছ, যে মাছটা ধরা হচ্ছিল বলছিলাম, ঠিক সেই মাছটাই আমরা এখানে, সেই মাছটাই আমরা এখানে ধরছি, দেখাচ্ছি আপনাদেরকে। একদম জ্যান্ত পার্শে মাছ, একদম জ্যান্ত পার্শে মাছ ধরেছেন ওনারা। এই যে আমাদের জ্যান্ত পার্শে মাছ লাফাচ্ছে, আমরা কিনলাম। এনারা দুজনে মিলে মাছ ধরলেন এতক্ষণ ধরে। আমি এটা নিবেদন ধরে দিব, এটা 500 মতন আছে, 1 কেজি নিবেদ তো। ও এখানে এরকম পার্শে মাছ প্রচুর পাওয়া যাচ্ছে। এইরকম তো ধরা আছে, এটা 500 মতন আছে। হ্যাঁ হ্যাঁ মা, আমি এটা দেখো। আমরা চলে এসেছি ওল্ড দীঘার নেহেরু মার্কেটে। এখানে এই দোকানগুলোতে মাছগুলো দিয়ে দিয়েছি ভেজে দেওয়ার জন্য। আজকে রাতের খাবার মাছ ভাজা আর ভাত।